বন্ধুরা, নজিরবিহীন পরিস্থিতির মধ্যে চলছে পশ্চিমবঙ্গের ভোট। 26,000 শিক্ষক চাকরি হারিয়েছে, 60,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারানোর মুখে দাঁড়িয়ে, লক্ষ লক্ষ মানুষজন তারা দিশেহারা, তারা জীবিকাহারা। এই রকম পরিস্থিতিতে ভোট 25% ভোট কিন্তু রিডিউসড হয়েছে, অর্থাৎ 25% ভোট মুছে গেছে। 100%-র মধ্যে মাত্র 70 থেকে 75% ভোট পড়ছে। বন্ধুরা, ইতিপূর্বে পশ্চিমবঙ্গের ইতিহাসে এত কম ভোটিং পার্সেন্টেজ কিন্তু দেখা যায়নি। এইবার এই ভোটিং পার্সেন্টেজ কিন্তু চিন্তায় রাখছে রাজনীতিবিদদের এই চিন্তার কারণ কপালে ভাঁজ পড়েছে বিজেপি থেকে তৃণমূল, যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধীতে আছেন এবং যারা 3-4 নম্বরে সিপিএম কংগ্রেস, প্রত্যেকে তারা বুঝতে পারছেন না এই ভোটের হারের কারণ কি। আজকে এই ভিডিওতে আমরা এর অ্যানালাইজ করব। মনে রাখবেন বন্ধুরা, যে পরিস্থিতিতে ভোট হচ্ছে তা কিন্তু নজিরবিহীন। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজ খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, তাদের জীবন জীবিকা ভবিষ্যৎ কিন্তু চরম অন্ধকারে। লক্ষ লক্ষ পরিবারকে তাদের টাকা ফেরত দিতে হবে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ভোট, হাজার হাজার মানুষ তার দুর্নীতির সঙ্গে যুক্ত। এই রকম পরিস্থিতিতে সবাই বলছে, যুবকেরা, যারা নতুন প্রজন্ম, যারা আপকামিং জেনারেশন, যারা সৎ, ন্যায়পরায়ণ এবং নিরপেক্ষ সরকার দেখবার জন্য উন্মুখ হয়ে রয়েছে, যাদের মধ্যে রয়েছে ন্যায় নীতিবোধ, তারা কিন্তু এটাকে মেনে নিতে পারছে না। বন্ধুরা, তারা কিন্তু বিশ্বাস হারাচ্ছে, তারা কিন্তু আস্থা হারাচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের যে সবচেয়ে বড় ভিত, যে ভোটিং তন্ত্র, তার উপর। তারা কিন্তু বিভেদ চায় না, তারা কিন্তু উন্নয়ন চায়। তারা চায় ফিফথ জেনারেশনের যে ছেলেপুলেরা রয়েছে, তারা কিন্তু আপনাদের এই দুর্নীতি কোনো মতেই বরদাস্ত করে না। তারা জীবন চায়, তারা জীবিকা চায়, তারা চায় উন্মুক্ত জীবন, তারা চায় স্বাধীন এবং নিরপেক্ষ সব বিষয়ে তার থাকবে এক নিশ্চিন্ত দুর্নীতিমুক্ত চিন্তাভাবনা। কিন্তু বন্ধুরা, দুঃখের ব্যাপার যে রাজ্যের শিক্ষামন্ত্রী, রেশনমন্ত্রী সবাই জেলে। এই রকম পরিস্থিতিতে নতুন প্রজন্মের নিরপেক্ষ যে মানুষজন রয়েছে, যে ছেলেপুলেরা রয়েছে, যারা কলেজে পড়ছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যারা দেখছে নিয়োগ নেই, গত 10 বছর হয়ে গেল প্রায় কোনো নিয়োগ নেই। যেগুলো নিয়োগ হয়েছে তাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে, নয়তো তাদের প্যানেল ক্যান্সেল হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। বালি, কয়লা, পেট্রোল এগুলো তো ছেড়েই দিলাম, রেশনের মতো একটা দরকারি প্রয়োজনীয় গরিব মানুষের খাবার নিয়ে যারা দুর্নীতি করে, মিড ডে মিলের খাবার নিয়ে যারা দুর্নীতি করে, তাদের প্রতি কি আস্থা হারাচ্ছে নতুন প্রজন্ম আস্থা হারায় যদি, তাহলে তাদেরকে দোষ দেওয়ার কিছু নেই। সমস্ত দোষ এবং দায়িত্ব আপনাদের। মনে রাখবেন, এদের হাতের মুঠোয় গোটা পৃথিবী। এরা মুহূর্তে সব জেনে যায় কোথায় কি হচ্ছে, কোথায় কি করছেন। আপনারা রেডিও জেনারেশনের মানুষ, 5G জেনারেশনের মনোভাবকে বোঝবার চেষ্টা করুন, নয়তো সমূহ বিপদ। ভারতবর্ষের গণতন্ত্রের মূল ভিত যে ভোটতন্ত্র এবং যন্ত্র, তা যদি বিকল হয়, ভারতবর্ষকে বাঁচানো কিন্তু মুশকিল হবে। তার দায় এবং দায়িত্ব বর্তাবে আপনাদের উপর। এই পাপের বোঝা কিন্তু আপনাদের আজীবন বহন করতে হবে। আপনারা যাওয়ার পরে আমরা বহন করব এই পাপের বোঝা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বহন করবে এই পাপের বোঝা। আপনাদের পাপের বোঝা কিন্তু আমাদের বহন করতে হবে। বন্ধুরা, যে নজিরবিহীন পরিস্থিতিতে ভোট হচ্ছে, অন্যান্য স্টেটগুলো থেকে যদি আমরা তাকাই, সেই স্টেটগুলোতে অনেক আগেই ভোটের পার্সেন্টেজ কিন্তু কমে গেছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম ছিল। এখানে ভোট কিন্তু অন্য রকম মাত্রায় হতো, অন্য রকম আনন্দ উৎসাহের সঙ্গে হতো। এইবার ভোটে গণ্ডগোল অনেকাংশে কম। এইবার ভোটে গণ্ডগোল অন্যান্য বারের তুলনায় অনেক শান্তিপূর্ণ ভোট, কিন্তু ভোটের পার্সেন্টেজ কম। কেউ বলছেন পরিযায়ী শ্রমিকরা এই ভোটকে তেমন গুরুত্ব দেন না, তাই তারা আসেন না, সেই জন্য পার্সেন্টেজ কম হতে পারে। বন্ধুরা, কারণ সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।